আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। আর রাজনৈতিক দলগুলো সময় কাটাচ্ছে তাদের প্রচারণায়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ততই গুরুত্ব পাচ্ছে। রোববার বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এর বিস্তারিত তুলে ধরে সোমবার দুপুরে ব্রিফ করেন ইসি সচিব। জানান, শুরু হয়েছে দেশের মধ্যে পোস্টাল ব্যালট বিতরণ কার্যক্রম। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। পরে নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, ঋণ খেলাপিরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সচেষ্ট কমিশন। 21 DLR এর ওই আইনটাকে সম্মুখে রেখে ঋণ খেলাপি যারা সরাসরি ঋণে খেলাপি তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে প্রার্থিতা যাতে অবৈধ হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু যারা গ্যারান্টরের ব্যাপারে আমরা ওই আইন দিয়ে তাদেরকে বৈধ ঘোষণা করেছি এবং বেশিরভাগ কিন্তু ঋণ খেলাপি ওর মধ্যেই চলে গেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ ভালো আছে জানিয়ে সবাইকে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান ইসি মাসুদ। নির্বাচন পর্যবেক্ষণের জন্য এবার 81টি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে 7,997 জন এবং স্থানীয়ভাবে 47,457 জন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে ইসি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।